আসসালামু আলাইকুম। আমরা ইনলাইন সিএসএস এর মোটামুটি শেষ পর্যায়ে। আমরা আরেকটা জিনিস দেখব এখানে। ধরেন আমি এই যে লাস্টের এখানে আমরা একটা ইমেজের পরে ধরেন আমরা একটা মার্কি ইউজ করব। ওকে, ইনলাইন সিএসএস এ আমরা এখানে আসছি। ধরেন আমরা একটা ডিপ নিব। আমরা একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে একটা এম মার্কি নিলাম। ঠিক তার ভিতরে আমরা ধরেন কিছু ইমেজ এখান থেকে এই ইমেজগুলো এটার ভিতরে কপি করে দিয়ে দিলাম, কন্ট্রোল সি। এই যে এখানে আমি এইভাবে দিলাম, ঠিক আছে। এতে করে কি হলো দেখেন, আমার ইমেজ তো আছে আগের গুলো, পরের গুলো একটা মার্কির মতো সিস্টেম হয়ে গেল। আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে এখানে যাব, সিএসএস এ যাব, রাইট ক্লিক করব, ওপেন উইথ গুগল ক্রোম। দেখেন আমি যে কাজটুকু করছি, এই দেখেন এই যে এই জিনিসটা উপরের ছবিগুলো আমি মার্কির ভিতরে নিয়ে গেছি। হ্যাঁ, মার্কির ভিতরে নেওয়াতে কি হইলো ঘটনাটা, আমার ছবিগুলো এখানে হতে পারে অ্যাড, কোনো কোম্পানির অ্যাড, প্রাইজের নাম আপনি এখানে নিচে লিখতে পারবেন, এটার উপরেও লিখতে পারবেন, ইচ্ছাগুলো অনেক কিছু করতে পারবেন। আপনি যদি এটাকে একটু ফাস্ট করতে চান তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বিএস কোডে গিয়ে আমাকে এই জায়গাটাতে লিখতে হবে আপনার সি আর ও এম ও ইউএনটি, স্ক্রোল অ্যামাউন্ট। ধরেন আপনি এখানে 30 দিয়ে দেন। 30 দিলে দেখবেন অটোমেটিকলি স্প্লিট হয়ে গেছে। আপনার এটা রিফ্রেশ করেন, দেখেন আগে কিন্তু স্লো মোশনে আসতো। হ্যাঁ, এখানে আপনার প্রোডাক্টগুলি আপনার ওয়েবসাইটে সাজিয়ে রাখছেন, দেখতে পারতেছেন। আর যদি এখানে অল্টারনেট দিয়ে দেন তাহলে তো আরো মজার। দেখেন অল্টারনেট, LTERNAT, অল্টারনেট। অল্টারনেট দেওয়ার সাথে সাথে এখানে যখন আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করার সাথে সাথে দেখেন এখানে শেষ হওয়ার সাথে সাথে এগুলি রিভার্স হতে থাকবে। দেখেন রিভার্স হতে থাকবে, এই যে রিভার্স হতে থাকবে, ঠিক আছে। আমরা যদি এই দুইটার মাঝে যদি কোনো কিছু দিতে চাই, ধরেন আমি একটা হেডিং দিব, তাহলে আমাকে কি করতে হবে, এই যে ডিপের আগে এখানে একটা H1 নিতে হবে। H1 এর ভিতরে বলতে হবে মাই PRODUCT, মাই প্রোডাক্ট, ঠিক আছে। মাই প্রোডাক্ট, PRODUCT, নট ইট, প্রোডাক্টস। এস, ধরেন মাই প্রোডাক্টস আমি লিখলাম। লেখার সাথে সাথে আমি যখন রিফ্রেশ করব, দেখেন আমার এখানে একটা মাই প্রোডাক্টস এরই হয়েছে। এটাকে যদি মিডলে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমার জানা আছে এখানে ইনলাইন সিএসএস ইউজ করব, স্টাইল, তারপরে টেক্সট, দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার। এই দেখেন এখন এটা কি হবে, আমার এটা সেন্টারে চলে আসবে। দেখেন আমি যদি রিফ্রেশ করি আমার এই জিনিসটা সেন্টারে চলে আসছে, তাই না, মাই প্রোডাক্ট, ঠিক আছে। আপনি যদি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দেন, এটা যেটা আমরা দেখাইছি, তাহলে আমি এখানে সেন্টার আছে না, এই জায়গাতে খালি লিখবো বি লিখে আমি ব্যাকগ্রাউন্ডটা ধরেন আমি দিতে চাই, কি দিতে চাই, ধরেন হোয়াইট কালার দিতে চাই, WHAT হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ঠিক আছে। দেখেন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে কি হয়ে যাবে, এখানে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। দেখেন এই যে লেখাটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো ইনলাইন সিএসএস ইউজ করে আমরা কত সুন্দর মজার মজার ডিজাইন করতে পারি, তাই না। তো ইনলাইন সিএসএসটা ছোটখাটো সফটওয়্যার যখন বানাবেন আপনি, তখন আপনি ইনলাইন সিএসএস ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝলেই হবে না, আপনাদের এগুলি প্র্যাকটিস করতে হবে। আমি তো একেবারে প্রথম থেকে সিএসএস এর চ্যাপ্টারটা শেখাবো। সিএসএস এখনো শেখানো হয় না। যারা ওয়েব করছেন তাদেরকে সিএসএস না বুঝলে কিন্তু আপনি ওয়েবসাইট বানাতে পারবেন না, ঠিক আছে। আমি আস্তে আস্তে সহজ থেকে অনেক কঠিনের দিকে যাব, আগে মাথায় থাকে যেন আপনারা মানে আপনি বুঝবেন না আপনি যে কঠিনের দিকে যাচ্ছেন। যেই কাজগুলি আমি করছি এগুলি তো আপনাদের পারার কথা। আশা করি এই কাজগুলি করবেন। হ্যাঁ, যারা ওয়েব অনেক মজার জিনিস, ওয়েবে কাজ করলে আপনি অল্প সময়ে কাজ করতে অনেক টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।